আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট মেহমান আসলে কিভাবে খুব সহজেই রোস্ট রান্না করা যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। চলুন দেখে নেই। আমি এখানে জিরা নিয়েছি, আর কালো গোলমরিচ নিব, জয়ত্রী নিব, আর জয়ফল নিব অল্প একটুখানি। পরিমাণটা একটু বলে দিই, সবগুলো আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এগুলো আমি পাটায় বেটে নিব। এখানে আমি মুরগি নিয়েছি 12 পিস। মুরগিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ আর একটু ফুড কালার দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, যথেষ্ট পরিমাণ তেলও গরম করতে দিয়েছি। এখন চিকেনগুলোকে খুব ভালোভাবে হালকা ভেজে নিব। চিকেনগুলোকে মৃদু আঁচে হালকা ভেজে নিতে হবে। আমি সবগুলো চিকেন ভেজে নিব। চিকেন ভাজার স্মেল পেয়ে কি করতেছে আমার সদস্যরা একটু দেখেন। এই যে 4 জন এখানে বসে আছে চিকেন খাবার জন্য। টুনটুন, চিকেন খাবা? চিকেন খাবা? চিকেন চিকেন খাবা? তুমি আবার আসতেছো কেন? তুমি চিকেন খাবা? তাই এই যে সবার অবস্থা, সবাই চিকেনের স্মেল পেয়ে পাগলের মতো ছোটাছুটি করতেছে। এদিকে আমার চিকেন ভাজা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি রোস্টটা রান্না করার জন্য। আমি এখানে দিয়ে দিব সরিষার তেল, যেটা আমার স্পেশালিটি। আমি আজকে সরিষার তেল দিয়ে রোস্ট রান্না করব। আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি, সাথে 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিব। এখন থেকে আমি প্রতিটা রান্না সরিষার তেল দিয়েই করার চেষ্টা করব। এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। সাথে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। একটু ভাজা হয়ে আসলে সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, আর জয়ত্রী, জয়ফল আর কালো গোলমরিচ সেখান থেকে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দিব কাঁচামরিচ, ঝাল অনুসারে। আমরা একটু ঝাল পছন্দ করি তাই একটু বেশি দিয়েছি। সাথে দিয়ে দিব টমেটো। এখন যেহেতু টমেটোর সিজন, আমার টমেটো খেতে খুবই ভালো লাগে। আর আমি মনে করি যার যার রান্নার একটা আলাদা স্পেশালিটি থাকা দরকার। আমি চেষ্টা করি প্রতিটা রান্নাতে টমেটো আর কাঁচামরিচটা ইউজ করার জন্য। মশলাগুলোকে একটু কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করেছি, বাট ওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। লেবুটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তেল যখন উপরে ভেসে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, যেটা আমি জাল করে ঠান্ডা করে দিয়েছি। আমি টক দইটা অ্যাভয়েড করার চেষ্টা করি সবসময়। আর সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। যেহেতু রোস্ট, অনেকেই বলেন যে রোস্ট শুকিয়ে যায়, শুকনা খেতে ভালো লাগে না, কিন্তু পানিটা দিলে হয় কি রোস্টটা একটু জুসি হয়, খেতেও খুব ভালো লাগে, নরম থাকে। সবগুলো চিকেন দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতে হবে এটা নিচ থেকে যাতে লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর অবশ্যই নিচ থেকে হালকা নেড়েচেড়ে দিতে হবে। হালকা ভাতে নাড়তে হবে যাতে চিকেনটা আবার ভেঙে না যায়। যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এর মাঝখানে কয়েকবার করে হালকা হাতে নেড়েচেড়ে দিয়েছি। রোস্ট রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। রোস্টটাকে এখন আমি সার্ভ করে নিব। যেহেতু আজকে আমাদের বাসায় মেহমান আসবে, আমি একটাই শ্যুট করতে পেরেছি। বাকি রেসিপিগুলো আমি হয়তো অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে রোস্ট রান্না পর্যন্তই শেষ। সবাই আমার জন্য দোয়া করবেন, আর নতুন হিসেবে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। সবার কাছে এটাই অনুরোধ থাকবে। লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।